এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। তো দেখো, সকাল উঠে পড়েছি। আর দেখো, কেউ এখনও কিন্তু ওঠেনি। তাই ঘুম থেকে উঠেই আমি প্রথমে আগে গ্রিলটাকে খুলে নিচ্ছি। কারণ কেউ উঠুক বা না উঠুক, আমাকে তো সকাল সকাল উঠতেই হবে। কারণ জানো তো, আমাকে যেতে হবে স্কুলে। তাই আর কি সকালবেলা উঠে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর এখন সকালবেলা স্কুলে যেতে হয়, তাই আমাকে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজগুলি কমপ্লিট করে তারপরেই যেতে হয়। আমরা যেন মধ্যবিত্ত পরিবারে, তাই না? মধ্যবিত্ত পরিবারে দেখবে দিন আনা দিন খাওয়া সংসারে সত্যি কদিন যদি কোথাও বেরোতে না পারি, স্কুলে না যেতে পারি একদিনও, সেখান থেকেও কিন্তু সকলেই যেন স্যালারি কাটে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি কি করছি, ব্রাশ করে নিয়েছি। এবার চলো মুখটাকে ধুয়ে নিই। তো মুখটাকে ধুবো, জানো তো আমি মুখ ধোয়ার সময় প্রত্যেকটা দিনই আমার একটা স্বভাব, এই যে কলের মুখটাকে ধোয়া। আমি প্রতিদিনই এটা করি, জানি না কেন আমার খুব ভালো লাগে। কারণ হলো কি না, এটা এমন একটা অভ্যাস, সেটা যদি না করি যেমন আমার ভালোই লাগে না। তো যাই হোক, ওইদিকে ফ্রেশ হয়ে মুখটা ধুয়েছি, এখনও পুরো মধ্যে ফ্রেশ হয়নি। এইবার আমি কি করব, ঘরটাকে ভালো করে, ঘর বলতে বারান্দাটা, ঠাকুরঘরের ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে। তারপরে এইবার একটু চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কি হয়েছে, মুখটা ধুয়ে ফ্রেশ কাপড় চেঞ্জ করে সব কিছু এসে পড়েছি। আর জানো তো, মুখের একদমই কদিন থেকে শরীরটা আমার একদমই ভালো না, যাচ্ছে না। তাই আর কি এখন ফেসটাকে একটু ক্লিন করব বলতে স্কার্ফ ইউজ করব। সপ্তাহে 2-3 দিন কিন্তু স্কার্ফ বা ফেস প্যাক যদি স্কিনে দেওয়া যায়, স্কিনটা কিন্তু অনেকটা গ্লোয়িং স্কিন হয়ে যায়। আমি কিন্তু সবসময় সেই সময়টা পাই না, আর যদি পাইও সেই সময়টা হয়তো কাজে নাও লাগাতে পারি, কারণ অনেক কাজ থাকে। তো সেইগুলা করতে করতে মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু স্কুলটা খুলে গেছে, বুঝতেই পারছো বন্ধুরা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বাচ্চার টিফিন, বরের সব রান্নাবান্না করে যাওয়া। বর তো অনেকটা লেটে খায়, যেমন দোকান থেকে এসে তারপর। তো যাই হোক, আমাদের মতো বাড়ির বউরা বলো বা একটুখানি বাইরে নিজের শখ একটু পূরণ করার জন্য বাইরে জব করি, সেটা কিন্তু অনেক পরিশ্রমের। সব কিছু মিলিয়েই কিন্তু আমাকে টাইম মেনটেন করে চলতে হয়। তো আমি অনেক কাজগুলো রাত্রিবেলা করে রাখি, সেটাই আর কি। আর তোমাদেরকে বলবো, জানো তো, আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা বা অভাবের সংসারে, জানো তো, একদিন যদি না জোগাড় করে খাওয়া যায়, তো জোগাড় করে বলতে অন্তত একবেলা তো জোগাড় করা যাবে। সত্যি, অন্তত এই মধ্যবিত্ত পরিবারে বৃষ্টির দিনে একবেলা অন্তত না জোগাড় করে খাওয়া যায়। কীভাবে বলো তো? তো দেখবে অবশ্যই তোমরা, তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলছি। কেন বলছি যে বৃষ্টির দিনে মধ্যবিত্ত পরিবারে বা অভাবের সংসারে কিভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে বা একবেলা অন্তত খাবার জোগাড়ই করা যায়, তাই না? তো কেন বলছি কথাটা, অবশ্যই তোমরা দেখো পুরো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবে। আর জানো তো, বলে লাভই নেই। বর আমার কি আর বলবো, এত কথা বলে, সব কথা জানো তো আমার সাথেই বলতে পারে, আমাকে গরম দিতে পারে, যা কিছু হবে আমার উপরই। আর নিজে কিন্তু কোনো কাজ ঠিক করে করতে পারে না। তো এই যে ঝিঙ্গেগুলো দেখতেই পারছো, একটা গোটা পুরো ঝিঙ্গেটা একদমই পচা বেরিয়েছে, জানো তো। এই যে বললাম না, ঠিকঠাক করে কি করবে, বাজার করে যাচ্ছে, বাজারে গিয়ে আমি যদি কিছু আনি, আমার মধ্যে খুঁত ধরবে, এটা হয়নি, ওইটা। আর ও যে এনেছে ঝিঙ্গেতে কাটছি, দেখো কতটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এটাই আর কি। তো আজকে আমার ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর যেদিন জানো তো বাড়িতে মাছ থাকে, সব দিক থেকেই আর কি মাছের অনেক ব্যাপার। তো যাই হোক, চলো, এইবার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার জানো তো, ছেলেকে রেডি করছি। আর আমার ঘরটা কিন্তু তেমনভাবে গোছানো নয় বন্ধুরা, একদমই এলোমেলো।
তো যাই হোক, কী আর করবো, যা পারছি তোমাদের সাথে। এখন না এত সুন্দর করে ভিডিও দেওয়ার ক্ষমতাটাও আমার হচ্ছে না, কারণ তোমরা বুঝতেই পারছো সকলে এখন চলে যায় স্কুলে। আর এখন আমার ছেলের পড়াশোনাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দিন তো চলে গেছে, আর পড়াশোনা ছাড়া কিছুই নয়। তাই ছেলে পড়াশোনাটা করুক মন দিয়ে, সেটাই আমি চাই। তো আমি কি করছি জানো তো, ছেলেকে রেডি করানোর পর এবার আমার পালা। তো আমি সব কিছু হয়ে গেছে, মানে আমি স্কুল থেকে এসেও পড়েছি। যাওয়ার সময় তখন ফোনটা নিয়ে যে একটুখানি ভিডিও করব সেটা কিন্তু একদমই হলো না, জানো তো। তো যাই হোক, স্কুল থেকে এসে এই ফুলগুলো সন্ধ্যার একটু আগে দেখে বেশ ভালো লাগছিল, ভাবছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনের কাজকর্মের ফাঁকে দিকে যদি না একটু ছাদের উপরে এসে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বা সবুজ জিনিসগুলো দেখে মনে এতটাই শান্তি লাগে, কি আর বলবো। তো সন্ধ্যার একটু বাকি, আর সন্ধ্যের আগে জানো তো ভাতটাও তেমনভাবে খেতে পারিনি, তাই জানি না কেন কিছু খেতে ইচ্ছে করছিল। আর ওই দিকে দেখছো দুটো কলা আর নিয়ে নিয়েছি মুড়ি, তো এগুলো এখন খেয়ে নিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার পর চলে আসলাম। ওই যে দেখো, এটা মাগুর, এত বড় মাগুর। আমি প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো আজকে এটা আমার দেওর ধরেছে, ওরা এতটা খায় না জিওল মাছগুলো। তো আমাকে দিয়েছে মাগুর, মানে আমার ছেলেকে দিয়েছে, আর ওইদিকে আমার বড় এনেছে মাছ। তো সত্যি আমাদের অভাবের সংসারে না এই মাগুর মাছটা ভাবলাম এখন যখন এনেছে, আমার ছেলে বলছিল খাবে, বলছিলাম বাবা এখন তো এগুলো মাছ আছে, তাহলে ওইগুলো নষ্ট করে কোনো লাভ নেই, এটা না হয় দুদিন পর খাবো। তো তাই আর কি এটা মানে একটা ডেকের মধ্যেই রেখে দিয়েছি। এটা মানে আজকে না, এটা দুদিন পর খাওয়া হবে। ভাবছিলাম বাজারের মাছগুলো আগে শেষ হোক তারপর আর কি। তো এরকমই চলছে আর কি। সত্যি অভাবের সংসারে সত্যি একবেলা না, বৃষ্টির দিন অন্তত মনে হলো যে একবেলা তো কমসে কম আমার হলো, জোগাড় তো হলো খাওয়ার। সেই কথা ভেবে ভেবে হাসি পাচ্ছিল। আর এখানে ডিমের কতটা ডিম, মাছের ডিম। তো সত্যি কথা বলতে মাছের ডিম খেতে আমার বেশ ভালো লাগে। আর যাই হোক, ওইদিকে সব মাখা মানে লবণ, একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ হলুদ সব কিছু দিয়ে মাছগুলো মেখে নেব। আর এইবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো আজকে তোমাদের আমার এই ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে এত সুন্দর করে বা এত বড় বড় ভিডিও একটুখানি দিতে পারছি না, ছোট ছোট ভিডিও দিচ্ছি। প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি আমাকে মানিয়ে নিও। আর যে যেখান থেকে দেখছো না কেন, প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার খুব দরকার। তোমরা যদি একটু ভালোবাসার সাপোর্ট করো তাহলেই হয়তো আমি একটুখানি এগোতে পারবো। তো যাই হোক, ওই যে ভালো করে মেখে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। আর আজকের মতো তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে ঠিক দেখা হবে বিকেল 5:30টায়। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে।